আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস শেষ ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজকে আলোচনা করব যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের অ্যাডমিশন নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো যে আজকে শুক্রবার, আজকে 19শে ডিসেম্বর 2025 অনুষ্ঠিত হয়ে গেল আজকে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের অ্যাডমিশন 2025-26 সেশনেরটা। হ্যাঁ, তো দেখো যে আর্ম ফোর্স মেডিকেল কলেজ হচ্ছে তোমার একটা হচ্ছে সেনাবাহিনী দ্বারা পরিচালিত ঢাকা সেনানিবাসে যে মেডিকেল কলেজটা আছে আর্ম ফোর্সেস। এখানে সিট নগণ্য, কি পরিমাণ সিট আছে এখানে। আমার সম্ভবত আমাদের সময় 19 সালে আমি যতটুকু জানতে পারছি 2019-20 সেশনের সময় 160টা সিট আছে। হ্যাঁ, এখান থেকে 50% মেয়েরা চান্স পাবে, 50% ছেলেরা চান্স পাবে, মানে 170 অথবা 80টা করে ছেলে মেয়েদের জন্য বরাদ্দ সিট আছে। কি আর্ম ফোর্স মেডিকেল কলেজে চান্স পাওয়া অনেক কঠিন, এক প্রকার অনেক কঠিন। এখানে হচ্ছে তোমার যোগ্যতা দিয়ে স্কোর দিয়ে চান্স পাওয়া লাগে, আর একটা হচ্ছে তোমার শারীরিক পরীক্ষা নিরীক্ষা মানে মাধ্যমে সিলেক্ট হওয়া লাগে, বুঝতে পারছো। আর্ম ফোর্সের যাদের আজকে যে প্রশ্ন কেমন হয়েছে, সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মানের একটা প্রশ্ন হয়েছে, এবং কি মেডিকেলে এরকম প্রশ্নই হওয়া উচিত। এবার যে মেডিকেল অ্যাডমিশন যে অতি সহজ প্রশ্ন আছে, এরকম প্রশ্ন কিন্তু করেনি আর্ম ফোর্স মেডিকেল কলেজে, একদম স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করে। এ প্রশ্ন আর্ম ফোর্স মেডিকেল কলেজ তার ব্যবসা বাণিজ্য করে না, বুঝছো না, যে আর্মি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রশ্ন সহজ করবে অথবা আউল ফাউল প্রশ্ন করবে, এরকম না। মেডিকেল সেক্টরটা আলাদা কথা, এখানে প্রাইভেট মেডিকেল কলেজ জড়িত আছে, বেশি পাস করলে প্রাইভেটে বেশি স্টুডেন্ট ভর্তি হতে পারবে, সেই হিসাবে প্রশ্ন সহজ করা হয়। অনেক অনেক কিছু কাহিনী আছে। যাই হোক, আর্ম ফোর্সের রেজাল্ট প্রকাশ করা হয় না, মানে সর্বনিম্ন সর্বোচ্চ মার্ক কত, কাট মার্ক কত, এগুলি প্রকাশ করা হয় না। কিন্তু আমরা দেখলাম যে গত বছর থেকে আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশনের যারা পরীক্ষা দিয়েছিল ওরা ওদের রেজাল্টটা দেখতে পারতেছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। আর্ম ফোর্সের ওয়েবসাইট থেকে রেজাল্টটা স্কোরটা দেখতে পেয়েছিল, বুঝতে পারছো, স্কোরটা শুধু স্কোরটা দেখতে পেয়েছিল। তো এবারও দেখতে পাবে। অন্যান্য বছর কিন্তু এই স্কোরও দেখা যাইতো না, যারা যারা চান্স হইতো পিডিএফ আকারে লিস্ট প্রকাশ করতো ওয়েবসাইটে, তো ওই হিসাবে ওরাই ভর্তি হতে পারতো। এখন প্রশ্নটা হলো, আর্ম ফোর্সে তোমার চান্স হোক বা না হোক তাতে কোনো আসা যায় না। ডাক্তার হওয়ার জন্য এই দুইটাই পদ্ধতি। এক, বাংলাদেশের মেডিকেল যে অ্যাডমিশন হয়ে থাকে, এখানে এমবিবিএস বিডিএস একসাথে একই দিনে পরীক্ষা যেটা হয়ে থাকে, এটার মাধ্যমে ডাক্তার হতে পারবা। দুই, আর্ম ফোর্স মেডিকেল কলেজের মাধ্যমে ডাক্তার হতে পারবা, সরকারিভাবে পড়ার সুযোগ। কিন্তু এরপরও তো আরো দুইটা মাধ্যম আছে। এক, সরকারি যে মেডিকেল অ্যাডমিশন হয়েছে এমবিবিএস বিডিএস, এখানে যারা ভালো পজিশন থাকবে, পাস করবে, ওরা কিন্তু পরে সরকারিতে চান্স না হলে টাকা দিয়ে প্রাইভেটে পড়তে পারবে। প্রাইভেটে প্রচুর সিট আছে, 601টা সিট আছে, এভাবে তুমি প্রাইভেট আকারে ডাক্তার হতে পারতেছো। দুই, যারা আর্ম ফোর্স মেডিকেল অ্যাডমিশন দিয়েছো, এখানে তো নগণ্য পরিমাণ চান্স পাবে, কিছু সংখ্যক পরীক্ষা যদি হাজার হাজার, আমাদের সময় 80,000 পরীক্ষা দিছিল 160টা সিটের বিরুদ্ধে। তো যাও, এখন এই আর্ম ফোর্স মেডিকেল কলেজে যাদের চান্স হবে না, ওরাও চাইলে আবার বেসরকারিভাবে ওই রেজাল্ট দিয়ে কোথায় পড়তে পারবে, আর্মি মেডিকেল কলেজে পড়তে পারবে। ইয়েস, বাংলাদেশে 5টি আর্মি মেডিকেল কলেজ আছে বেসরকারি, বুঝতে পারছো, এবং একটি এবছর প্রতিষ্ঠিত হচ্ছে নৌবাহিনীদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই মোট 6টা মেডিকেল কলেজে তুমি পড়তে পারবা। কিভাবে পারবা? মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে তুমি ভর্তি হতে পারবা না, এখানে রেজাল্টের প্রয়োজন পড়বে এএফএমসি আর্ম ফোর্সেস মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টটা তোমার প্রয়োজন পড়বে, ওই রেজাল্ট দিয়ে তুমি ভর্তি হতে পারবা, বুঝতে পারছো। আর্ম ফোর্স মেডিকেল কলেজের আর্মি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার প্রসেসটা কি, রেজাল্ট কিছুদিন পরে প্রকাশ করে ফেলবে ওদের ওয়েবসাইটে, আর্ম ফোর্সেস ওয়েবসাইটে দিয়ে দিবে, বুঝতে পারছো, এমনকি মেসেজও আসবে হয়তো। তো এখন বিষয়টা হলো যে আর্ম ফোর্সের কাট মার্ক আর সর্বোচ্চ মার্কটা কীরকম হতে পারে, কীরকম হয়। দেখো, এখানে 68 থেকে 70, 72, 73 এরকমের মধ্যে সম্ভবত থাকে রেজাল্টটা, বুঝতে পারছো। সর্বোচ্চ হয়তো এটা 80, সর্বোচ্চ হয়তো এটা 80, 82, 83 এরকম যেতে পারে সর্বোচ্চ মার্ক। আর সর্বনিম্ন কাট মার্কটা সম্ভবত, যেহেতু এটা ওইভাবে জানা যায় না, সম্ভবত আমার জানা মতে 68 থেকে 70-এর মধ্যে থাকে, বুঝাতে পারলাম, 70-এর মধ্যে থাকে, এটা শিওর থাকো। গতবার 68, 69 পাইও চান্স পাইনি, আমার কিছু স্টুডেন্ট দেখলাম রেজাল্ট দিয়ে দেখাইছিল। তো এখন বিষয়টা হলো যে আর্ম ফোর্সের রেজাল্ট দিয়ে আর্মি মেডিকেল কলেজে কীভাবে চান্স ভর্তি হবা, এটার বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করবে
আর্ম ফোর্স আর্মি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য 5টা আর্মি মেডিকেল কলেজ আছে। এই 5টা আর্মি মেডিকেল কলেজ কি কি? 1, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট মানে চট্টগ্রাম সেনানিবাস। 2, কুমিল্লা সেনানিবাস। 3, বগুড়া সেনানিবাস। 4, যশোর সেনানিবাস। 5, বগুড়া সেনানিবাস। বুঝতে পারছো? রংপুর, কুমিল্লা, বগুড়া, যশোর, চট্টগ্রাম, এই 5টা আর্মি মেডিকেল কলেজ আছে। সিট কয়টা করে? সিট প্রত্যেকটা মেডিকেল কলেজে 50টা করে সিট। তার মানে 5টাতে আমি সিট পাইতেছি কত? 50, মানে মোটামুটি আমি কতটা সিট পাইছি? 250-র মতো সিট থাকতেছে। যেহেতু এবার একটা নৌবাহিনীর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে আরো 50টা সিট বাড়ানো, মানে সিট মানে বৃদ্ধি পেয়েছে। তার মানে আর্মি মেডিকেল কলেজে সিট আছে মোটমাট 300। প্রাইভেট আর্মি মেডিকেল কলেজে এই 300 সিটে তুমি ভর্তি হতে পারবা। এখানেও অনেক ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া? আর্ম ফোর্স অ্যাডমিশনে তোমার পাস করতে হবে এবং ভালো একটা পজিশনে থাকতে হবে। এই পজিশনে যদি তুমি থাকতে পারো তবে তুমি আর্মি মেডিকেল কলেজের যখন সার্কুলার দিবে, যখন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন শুরু হবে, তখন তুমি কি অ্যাপ্লিকেশন করতে পারবা। অ্যাপ্লিকেশন করলে কি তোমার চান্স হয়ে যাবে? না। এখানে এই 300 সিটের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন অনেকেই করবে যাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজে ভালো রেজাল্ট আছে। এই রেজাল্টটা গতবার আমি দেখলাম যে আমার অজস্র স্টুডেন্ট আর্মি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে, ছেলে ও মেয়েরা। অবশ্যই অনেকে কিন্তু ভর্তি হয়েছে আমার পরামর্শ নেওয়ার পরে। যে বাবা মারা বলতে, স্যার তাহলে এখন বলেন কি করা উচিত? আর্মি মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে, এখন কি আর্মিতে ভর্তি করাবো নাকি প্রাইভেটে ভর্তি করাবো? আমি অবশ্যই ওদেরকে আর্মি মেডিকেল কলেজে সাজেস্ট করেছি। কেন করেছি এটা পরে বলতেছি। দেখো, সার্কুলার দিবে, বিজ্ঞপ্তি দিবে, তারপরে এটা অ্যাপ্লিকেশন শুরু হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করবা। ওকে ফাইন, একদম তখন আমি সবকিছু দেখে দিব হাতে হাতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। একদম ইজি। 5টা মেডিকেল কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবা। বুঝতে পারছো? আর্মি মেডিকেল কলেজে তুমি 5টা 6টা, এখন যত নৌবাহিনী 6টা, তো 6টাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? তো তখন তোমার মেরিট পজিশন অনুসারে যেটাতে চান্স হবে সেটাতে তুমি ভর্তি হতে পারবা। তখন লিস্ট প্রকাশ করবে আর্মি মেডিকেল কলেজে যে কারা কারা আর্মি মেডিকেল কলেজে প্রাইভেটে সরকারিভাবে মানে বেসরকারিভাবে পড়ার সুযোগ পেয়েছে, তখন লিস্ট প্রকাশ করবে। 1টা 2টা 3টা 4টা 5টা, গতবার দেখছি 6টা লিস্টও প্রকাশ করেছিল। বুঝতে পারছো? ওয়েটিং থেকে। এখন এখানে কিছু ফ্যাক্টর জড়িত আছে। সেটা হলো যে আর্মি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ভালো একটা মার্ক তো লাগতেছেই। তারপরে তোমাকে মেসেজ আসবে, লিস্ট প্রকাশ করবে, তোমার রুল প্রকাশ করবে, তখন তোমাকে ডাকাবে। কিসের জন্য ডাকাবে? তোমার ভাইবা নিবে, তোমার কি স্বাস্থ্য পরীক্ষা নিবে, সব A to Z যদি ঠিক থাকে তোমার, তাহলে তুমি পড়ার সুযোগ পাবা। আর এই জায়গাতে গিয়ে অনেকে কি ফিরে আসে, ভর্তি হতে পারে না, ব্যর্থ হয়। তো এখানে যেহেতু স্বাস্থ্য পরীক্ষা আছে, এমনকি অনেক ভাইবা আছে, অনেক কিছু হয়, সব কিছু যোগ্যতা ঠিক থাকলে তারপরে সে আর্মি মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়, এমনকি আর্মি মেডিকেল কলেজে পড়তে পারে। তো এখান থেকে আমরা দেখি যে অনেকেই 50% বাদ পড়ে। বাদ পড়ার পরে আবার দ্বিতীয় ওয়েটিং দেয়, তৃতীয় ওয়েটিং দেয়। তো এভাবে ওদেরকে বাছাই করতে থাকে। এভাবে 5-6টা ওয়েটিং লিস্ট প্রকাশ করে আর্মি মেডিকেল কলেজে। তারপরে যে এখানে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, যেসব ছেলে মেয়েদের মা বাবা সেনাবাহিনীর কমান্ডার এমনকি ডিফেন্সে আছে, ওদের ছেলে সন্তানদের চান্স নিশ্চিত হয়ে যায়। বুঝতে পারছেন? এবং গতবার একজন বিশাল বড় পর্যায়ে চট্টগ্রামের যিনি একদম মেইন দায়িত্বে আছে, মেজর, আমি নামটা বলতেছি না, উনি মহিলা। হ্যাঁ, এই ম্যাডামের আমাকে অনেক হাই হতাশায় ছিল উনি, যে মেয়ের প্রাইভেটে চান্স হয়নি, প্রাইভেটে পজিশন ছিল বহুত দূরে, প্রাইভেটে হয়তো 10 মানে বহুত দূরে পজিশন ছিল, কিন্তু প্রাইভেটে তো চান্স হবে না। প্রথম দ্বিতীয় ওয়েটিং দিছে, তারপরেও চান্স হয়নি, তৃতীয় ওয়েটিং থেকেও চান্স হয়নি। পরে সে আর্মি মেডিকেল কলেজে পরবর্তীতে আমি ধৈর্য দিছি, ওনাকে আমি আশ্বাস দিছি, ভরসা দিচ্ছি যে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। অবশেষে আর্মি মেডিকেল কলেজে কিন্তু ওই মেজর কি ম্যাডামের মেয়ের কিন্তু চান্স হয়ে গিয়েছে। বুঝতে পারছো? সে ভর্তি করেছে চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে। তার মানে আর্মি মেডিকেল কলেজে সেনাবাহিনী, যাদের মা বাবা সেনাবাহিনী অথবা এই পদে আছে, সেনাবাহিনীর পদে, ওদের কিন্তু সুযোগ সুবিধা আছে, ওদেরকে কিন্তু বাদ দেয় না। ওদেরকে কি ভালো একটা স্কোর থাকলে অথবা মোটামুটি পাস থাকলে ভর্তি নিয়ে নেই, পড়ার সুযোগ করে দিই। বুঝতে পারছো? তো আবার যাদের মা বাবা আর্মি টার্মি নাই অথবা নাই, কোনো সমস্যা নাই, ভালো পজিশন হলে তোমার স্বাস্থ্য পরীক্ষা করার পরে সব ঠিকঠাক থাকলে তুমিও ভর্তির পড়ার সুযোগ পাবা। প্রশ্ন হলো টাকা কত টাকা লাগে? আর্মি মেডিকেল কলেজে তোমার ভর্তি ফি প্রাইভেটের মতোই মোটামুটি ভালো একটা টাকা খরচ হয়, 30 থেকে 35 লক্ষ টাকা খরচ হয়। বুঝতে পারছো? ওইখানের সিস্টেমটা অন্যরকম। ওইগুলি আমি গত বছর A to Z বিস্তারিত আলোচনা করেছি, এবারও করব। যখন সার্কুলার দিবে, যখন আবেদন দিবে, তখন আমি বিস্তারিত আলোচনা করব। এখানে ভর্তিটা কিছু অনেক ধাপে দেওয়া হয়। সেমিস্টার আকারে 6 মাস পর পর দেওয়া লাগে, অথবা 1 মাস পর পর, অথবা একটু সিস্টেম আছে, অথবা 3 মাস পর পর, এখানে বিভিন্ন সিস্টেম আছে। বুঝতে পারছো? আর্মি মেডিকেলে পড়বা নাকি প্রাইভেট মেডিকেল কলেজে পড়বা? দেখো,
আর্মি মেডিকেল কলেজ অনেক কঠিন, এখানে অনেক নিয়মকানুন মানা লাগে, অনেক কঠিনভাবে তোমার চলাফেরা করা লাগবে, তুমি একদম মানে হয়ে যাবা, বন্দী হয়ে যাবে, এখানে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবা না। কিন্তু সুবিধা আছে, কি সুবিধা? সেটা হলো যে তুমি আর্মি মেডিকেল কলেজ থেকে পাস করার পরে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তখন তুমি সেনাবাহিনীদের কমান্ডার হয়ে যেতে পারবা, কমান্ডার হিসেবে তুমি ডাক্তারে মানে ট্রিটমেন্ট করতে পারবা। তাছাড়া তুমি আরো বিভিন্ন ওদের সেক্টরগুলিতে তুমি ঢুকতে মানে প্রবেশ করতে পারবা, এমনকি জবটাও মোটামুটি নিশ্চিত বলা চলে, এমনকি আরো অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, বুঝতে পারছো? তারপর হচ্ছে এই তোমার আচ্ছা, আজকের একটা কথা মনে পড়ে গেল, এক আন্টি হোয়াটসঅ্যাপ করেছে, ওনার মেয়ে হচ্ছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এবার ডাক্তার হয়েছে। যেহেতু আমি ডক্টরস matrimony.com প্রতিষ্ঠা করেছি বাংলাদেশে এই গত কিছুদিন পূর্বে, অলরেডি শত শত প্রায় 500 মানে 450 উপরে, প্রায় 500 উপরে বায়োডাটা জমা পড়েছে। তো এই কিছুক্ষণ আগে এক আন্টি ওনার মানে ওই মেয়ের বাবাও কিন্তু মানে অনেক জেনারেল, মানে বড় একটা পর্যায়ে এমনকি ডাক্তার, বুঝতে পারছি, এফসিপিএস ডাক্তার, আবার হচ্ছে ওই সেনাবাহিনীদের প্রধানদের একটা জেনারেল তো যাক, এই মানে বায়োডাটা আমার ওয়েবসাইটে দেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে কি মানে ওনাদের বায়োডাটা কীভাবে সাবমিট করবে ওয়েবসাইটে। তো আর্মি মেডিকেল কলেজে অনেক সুযোগ সুবিধা আছে, এবং কি তোমার এখানে ভালো একটা তুমি ক্যারিয়ারও করতে পারবা। তুমি চাইলে কি ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হতে পারবা, তুমি চাইলে হচ্ছে তোমার আরও বিভিন্ন পদে যেতে পারবা। আবার যদি চাও যে আমি এগুলিতে চাই না, আমি নিজস্বভাবে মানে অন্য লাইফ করতে চাই, চেম্বার করতে চাই, ওইটাও পারবা, সমস্যা নাই। তো সুতরাং আর্মি আর্ম ফোর্স অ্যাডমিশন আজকে যারা দিয়েছে রেজাল্টের জন্য অপেক্ষা করে, প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হয়েছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এখানে এত প্রতিযোগিতা আছে অনেক ভালোই। তারপর রেজাল্টের দিন এমনকি বিস্তারিত আমি একটা কন্টেন্ট তৈরি করবো, কীভাবে আর্মি মেডিকেল কলেজে ভর্তি অ্যাপ্লিকেশন করা হয়, সার্কুলারে কী কী নিয়ম কানুন, এগুলি A to Z আমি আলোচনা করবো। গত বছরও আমি করেছিলাম, এবারও করবো, বুঝতে পারছো? তো এভাবেই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয় আর আর্ম ফোর্স অ্যাডমিশন পরীক্ষা হয়। তো এই দুইটার মাধ্যমে তুমি কি ডাক্তার হতে পারবা। আর আগে 3টা ছিল, আগে ডেন্টাল পরীক্ষা আলাদা হতো, এবার যেহেতু ডেন্টাল পরীক্ষা আলাদা হচ্ছে না, তো সুতরাং এবার ওইভাবে তোমার পড়ার সুযোগ নাই, বুঝতে পারছো? এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আন্তরিকভাবে দুঃখিত, হোয়াটসঅ্যাপে পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার মেসেজ কল জমা পড়েছে, আমি সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো রিপ্লাই দিব, এত হয়রানের কোনো কারণ নাই, বহু টাইম আছে প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তির। তো এমনকি সিমের যে যাদের একদম ইমার্জেন্সি প্রয়োজন পড়বে, সিমে অবশ্যই কল দিবেন, আমি ওইগুলি রিসিভ করবো। আর আস্তে আস্তে আমি সব কিছু করবো। আর আপাতত ডক্টরস ম্যাট্রিমনির কাজটা একটু স্থগিত আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।